অবাক করা ব্যাপার হলো মাটিতে ফেলার সাথে সাথেই পিঠা অদৃশ্য হয়ে গেল। মৃদু জ্যোৎস্নায় হ্যারিকেনের আলোতে সে এটি পরিষ্কার দেখতে পেল। এমন সময় তার সামনে দিয়ে একটি সাদা বিড়াল দৌড় দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। বিশেষ বিজ্ঞপ্তি, নামাজের সময় নামাজ বাদ দিয়ে ভিডিও দেখবেন না। সত্য ঘটনা অবলম্বন হলেও এই ভিডিওর স্থান কাল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ। এক শীতের রাতে এক লোক তার শ্বশুরবাড়ি থেকে পিঠা নিয়ে বাড়ি ফিরছিল। তার শ্বশুরবাড়ি থেকে নিষেধ করেছিল এত রাতে না যাওয়ার জন্য, কিন্তু তার জরুরি কাজ থাকার জন্য সে ওই রাতে ওই বাড়ির উদ্দেশ্যে বের হয়। তার শ্বশুরবাড়ি থেকে পাতিল ভর্তি ভাজা পিঠা দিয়ে দেয় এবং সে সেই পিঠা নিয়েই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত, তাই দেখে রাস্তায় কোনো যানবাহনের চিহ্ন মাত্রও নেই। তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তাই সে সিদ্ধান্ত নিল হেঁটেই চলে যাবে। তাই আর দেরি না করে সে হেঁটেই বাড়ি যেতে লাগলো। চারিদিকে নিদারুণ নিস্তব্ধতা, এক নাগারে শেয়াল ডেকে চলেছে, ঝিঝি পোকা, পেঁচা, ব্যাঙের ডাক মিলে এক ভৌতিক পরিবেশের সূচনা হয়েছে। তার উপর গ্রামের রাত প্রায় 10টা-11টা। গ্রামের 10টা মানেই মাঝরাত, কারণ গ্রামের অধিকাংশ লোক ঈশা নামাজের পরেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তার উপর এই ঘটনা 90 দশকের। যাই হোক, সে এক মনে পিঠা পাতিল নিয়ে আপন মনে হাঁটতে লাগলো। কিছু দূরে এসে হঠাৎ তার মনে হলো তার শরীর ক্রমশ ভারী হতে লাগলো এবং সে এক প্রকার গরম বাতাসের সম্মুখীন হলো। সে সেগুলোকে তেমন একটা পাত্তা দিল না। সে হাঁটতে লাগলো। এরই মধ্যে সে প্রায় মাঝপথে চলে এসেছে। হঠাৎ কেউ পিছন থেকে বলল, পিঠে দে। সে থেমে গেল এবং আশ্চর্য হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তাহলে কে হতে পারে? ভাবলো হয়তো মনের ভুল। তাই সে আবার পথ চলতে লাগলো। কিছুক্ষণ পর আবার সেই ডাক। ওই পিঠে দে। এবার সে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো সে হয়তো কোনো কিছুর পাল্লায় পড়েছে। সে ভাবলো যদি সে এখন তার কথা মতো না চলে তাহলে তার ক্ষতি হতে পারে। সেই জন্য সে পাতিল থেকে একটি পিঠা বের করে পেছনের দিকে মাটিতে ফেলে দিল। অবাক করা ব্যাপার হলো মাটিতে ফেলার সাথে সাথেই পিঠা অদৃশ্য হয়ে গেল। মৃদু জ্যোৎস্নায় হ্যারিকেনের আলোতে সে এটি পরিষ্কার দেখতে পেল। সে অনেক ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে ওই পিঠা খুব ভালো হয়েছে, আরো দে। সে আবার একটি পিঠা বের করে মাটিতে ফেললো। এবারও মাটিতে ফেলার সাথে সাথে পিঠা অদৃশ্য হয়ে গেল। এভাবে সারা পথেই একটু পর পর সেই অবয়বটি তার কাছে পিঠা চাইতে থাকে। সেও নিরুপায় হয়ে একটি করে পিঠা বের করে দিতে থাকে এবং পিঠাগুলো অদৃশ্য হতে থাকে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। একটা পর্যায়ে পাতিলের সমস্ত পিঠা শেষ হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে যায়। সে অবয়বটি আবারও বলে, ওই পিঠে দে। সারা পথে সবগুলো পিঠা খাওয়া ফেললো, এখনো পিঠা। পিঠা দে। ওই পিঠা দে। আরে বেটা, পিঠার কই পাও? সব তো খাওয়া ফেললি। বাড়ি চলে গিয়েছিল। সে অবশেষে পাতিলটি ফেলে দেয় এবং জোরে জোরে হাঁটতে থাকে আর মহান আল্লাহকে স্মরণ করতে থাকে। সে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে। এমন সময় তার সামনে দিয়ে একটি সাদা বিড়াল দৌড় দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। সে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। আর কিছু না ভেবে সে এক দৌড়ে বাড়ি চলে গেল। এরপর অনেকদিন তার শরীরে জ্বর থাকে এবং একটা সময় সুস্থ হয়ে যায়।